হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি টমেটোর টক ঝাল মিষ্টি চাটনি। এই চাটনিটা কিন্তু অসাধারণ হয়, খুব সহজে তৈরিও হয়ে যাবে ঝটপট করে, খুব ভালো হয় খেতে। তো চলো টমেটোর চাটনিটা কিভাবে তৈরি করছি রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে এখানে আমি 3টা টমেটো নিয়েছি। টমেটো কিন্তু একদম লাল লাল দেখে নিয়েছি। পাকা পাকা টমেটো হলে বেশ ভালো হয় চাটনিটা এবং কালারটাও খুব সুন্দর আসে। আর টমেটোগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার টমেটোর বোটোর দিকটা বাদ দিয়ে এটাকে আমি হাফ করে টুকরো করে নিয়েছি। টুকরো করে এবার এর বীজগুলোকে আমি ফেলে দেব। বীজ ফেলে এবার এই টমেটোগুলোকে ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি। ছোট টুকরোতে কেটে নিলে কিন্তু চাটনিটা তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট ছোট টুকরো করে টমেটো সবগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো, এর সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়নের সঙ্গে অল্প কালো সর্ষে ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে এর মধ্যে কাঁচা লঙ্কা এবং টমেটো একসঙ্গে দিয়ে দিয়েছি। সঙ্গে অল্প দিয়েছি লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি তেঁতুল 4টার মতো। তেঁতুলটা অপশনাল, তোমরা দিতে পারো, অথবা পছন্দ যদি না করো সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো। তেঁতুল দিয়ে আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই আমি অল্প তেঁতুল দিয়েছি। দিয়ে তেঁতুলটাকে হাতা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবং টমেটোটাও দেখো বেশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হাতার পেছনটা দিয়ে খুব ভালো করে এভাবে করে থেতো করে গলিয়ে নিচ্ছি। টমেটো আর তেঁতুলটা খুব ভালো করে গলিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। চাটনিতে কিন্তু হলুদ খুব বেশি দিলে ভালো লাগে না, তাই সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আছে এটা কিন্তু ভেজে নিচ্ছি আমি। এদিকে ভাজা হয়ে গেছে। এর মধ্যে প্রায় 1 কাপের মতো আমি দিয়েছি চিনি। যেহেতু তেঁতুল দিয়েছি তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর যদি শুধু টমেটো হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা অনেকটাই কম লাগবে। আর চিনিটা তোমাদের পছন্দ মতো তোমরা কম বেশি করে নিতে পারবে। চিনি দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দেখো গলতে শুরু হয়ে গেছে। এদিকে দেখো চিনিটা সুন্দরভাবে গলে গিয়েছে আর কত সুন্দর কালার এসেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি জাল হওয়ার জন্য। এদিকে দেখো চাটনিটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আচারের মশলা। এই মশলাটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাতে করে কিন্তু চাটনির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি আচারের মশলা 1 চামচ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করব। এতটা পাতলা রাখবো না, তাই আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। এদিকে দেখো চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে, অনেকটাই কিন্তু গাঢ় হয়েছে দেখো, আর কালারটা কত সুন্দর এসেছে। টমেটোর চাটনি আমার এদিকে একদম রেডি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এরকমই আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।